আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো কেমন হয়েছে যে আপনি অনেক কোনো একটা কিছু পাওয়ার জন্য, ফর এক্সাম্পল আপনি পরীক্ষায় ভালো করার জন্য খুব এফোর্ট দিয়ে পড়াশোনা করছেন, বাট হয় নাই, কিংবা কোনো একটা চাকরি পাওয়ার জন্য অনেক বেশি প্রস্তুতি নিয়েছেন কিন্তু হয় নাই। সো এটা কেন বলতেছি, এটার পিছনে একটা গল্প বলি। একজন কন্টেম্পোরারি আর্টিস্ট বা একটু অন্যরকম ধরনের যারা আর্ট করে এদেরকে বলা হয় কন্টেম্পোরারি আর্টিস্ট। এটা মেক্সিকোর একজন আর্টিস্ট আছে যার নাম হচ্ছে যে ফ্রান্সিস অ্যালয়। ও হচ্ছে যে মেক্সিকো সিটিতে একটা একটা আর্ট করছিল। সেটা হচ্ছে যে সে সকালবেলা একটা বড় 50 কেজি ওজনের বরফ নিয়ে এটাকে বিভিন্ন জায়গায় দোকানের সামনে রাস্তাঘাটে ধাক্কাইতে ধাক্কাইতে থাকতো, এবং একদম দিন শেষে এটা একদম দেখা গেলো যে সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে বরফটা একদম মিশে যেত। সো এটা দ্বারা সে আসলে কী বুঝাইতে চেয়েছে? সে বুঝাইতে চেয়েছে যে দেখেন, আসলে আপনি বরফটাকে সারাদিন ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন, পরিশ্রম করতেছেন, বাট দিন শেষে আলটিমেটলি কী, বরফটা গলে যাচ্ছে, রেজাল্ট জিরো। তো এটা আমি এই জন্যই বলতেছি যে দেখেন, আসলে আপনি যেটা করতে পারবো সেটা হচ্ছে যে পরিশ্রম করা, ট্রাই করা। এখন যদি এটা আসলে আলটিমেটলি রেজাল্ট না আসে, তাহলে আমরা কী করতে পারবো? কিছুই করার নেই। সো এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে যে আসলে প্যারাডক্স অফ প্র্যাক্সিস। সো আপনি একটু ওই কন্টেম্পোরারি আর্টিস্টের নামটা একটু মনে রাখেন, ফ্রান্সিস অ্যালয়েস। আর এই পুরো তার এক্সামিনেশনটা বা তার যে পরীক্ষাটা, সেটার নাম হচ্ছে যে প্যারাডক্স অফ প্র্যাক্সিস। সো যেটা আসলে বলার জন্য এই ভিডিওটা করা, সেটা হচ্ছে যে আসলে আমরা দিন শেষে অনেক কিছুই চেষ্টা করি, আলটিমেটলি রেজাল্ট জিরো হইতেই পারে, বাট চেষ্টা করা বন্ধ করা যাবে না। সঠিক সময়, সঠিক সময়টা হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ। সময় আমাদেরকে বলে দিবে যে আসলে আমাদের জীবনে কী হবে না হবে। সো আজকের ভিডিওটা এতটুকুই। আসসালামু আলাইকুম।